আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সকালবেলা উঠে আজ ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আপনার দাদা আর আমি চলে আসলাম। সকালবেলা এত পেঁপে পেকে গিয়েছে, সেই পেঁপেগুলো পেড়ে নেই, পেড়ে নিলাম। আর আমি তো পারতে পারি না। আপনার দাদা পারল আর আমি ক্যাচ করেছি। ক্যাচ করে পুরো ধরে নিয়েছি। নাইলে এত পেকে গিয়েছে, নিচে যদি পড়ে সেগুলো একদম তলতলে। সেগুলো আর খাওয়া যাবে না। ওইজন্য আপনার দাদা পারল আকশি দিয়ে, আর আমি এক একটা করে ক্যাচ করেছি। ক্যাচ করে ধরে নিয়েছি। নিয়ে এখন এইগুলো আর কিছু ডাসা নিয়েছি, সে দুটো রাখলে পেকে যাবে, কেন এত তলতলে উপর দিয়ে একা একা পারা যায় না। তার জন্য আপনার দাদাকে ডাকলাম, দেখে সকাল সকাল উঠে আজকে পেরে নিলাম। তো আজকের এই যে ব্লগটা আছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আশা করি ইনশাল্লাহ আপনারাও ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। চলেন তাহলে আজকের বিষয়। সকালবেলা উঠে পেঁপেগুলো অনেক দিন তো পার্ব করছি, আর যেগুলো এঁটো থালা বাসন ছিল সেগুলো রাত্রিরে মেজে রাখি। তা আজকে মাজা হয়নি, আজকে অনেকটাই কাজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখেন যে আমার গাছের যে ঝাড়ু, অনেকটা নারকোল পেরেছিলাম, ডাব বেছে দিয়েছিলাম, আর এইগুলো চেঁচে রেখেছিলাম, কাউকে দিয়ে চেঁচে নিয়েছিলাম পাতা, তারা পাতা নিয়ে জাল দিয়েছে, আমি এইগুলো নিয়ে। আর যখনই ঝাড়ু করি আমি বাঁধি, তখন একসাথে 4টে করে বাঁধি, কারণ উঠোন ঝাড় দিতে গেলে প্রচুর লাগে। হাঁস মুরগি ছাগল যেগুলো আছে প্রচুর নোংরা হয় উঠোন বাড়ি, সেগুলো ওই জন্যে বারবার তো সময় হয় না। আর আমি তো ঝাঁটা বাঁধতেই পারি না, আমার মা এসে বেঁধে দেয়। তো এখন যেরকম শিখেছি সেইভাবে আমি বাঁধিতে অসুবিধা হয় না। এই 4টে বেঁধে নিলাম, আর একটা নিয়েছি ছোট। আর অস্তরগুলো সব কিছুই সামনে রাখতে হয়, অস্তর থাকলে অসুবিধে নেই, হয় না ঝাঁটা বাঁধতে। আর এই ছোটো পানা নিয়েছি, এটা মরিচ ভাজার জন্যই, মরিচ টরিচ ভাজার জন্য খুব সুবিধে, ওই জন্য ছোটো একটা বেঁধে নিয়েছি। আর আজকে রান্নাঘরটা খুব এলোমেলো আছে, টেবিলগুলো পুরো পরিষ্কার করে নেবো, টেবিলগুলো খুলে নিয়েছি। আর আজকে এই যে বর্ষার সময় এতটা ছাতা পড়ে, 15 দিন পর পর পরিষ্কার করা হয়, 1 মাস পর পর, তবুও প্রচুর নোংরা হয়। আর যেখানে অ্যালবেস্টার চাল থাকে, আর পাশে একটা পাটকাঠির রান্নাঘর আছে, প্রচুর ইঁদুর জ্বালাতন করে, তার জন্য পরিষ্কার করে আমার একটু শান্তি নেই, সব সময় পরিষ্কার করতে হয়। আর কিছু এগুলো এখন পরিষ্কার করে নেব। সেদিন 1 মাস আগে পরিষ্কার করেছি, তার ভিতরে এখন। আর গ্যাসটাও দেখেন এখানে ওয়্যারিং করেছি। আর গ্যাসের এখন প্রচুর দাম, গ্যাস কীভাবে বাঁচাবেন সেটা সেই টিপসটা আপনাদের সাথে তুলে ধরবো নেক্সট ভিডিওয়। এখন আপনাদের সামনে ধরছি যে গ্যাসে যে আমাদের একটা প্রত্যেক মায়েদের, বোনেদের, দিদিদের এটাই হয় যে গ্যাসের যে এই বাটিটা আছে, এটা আমাদের 6 বছর, কারোর হয়ে যে 3 বছর, 1 বছর, এই বাটিটা আপনাদেরকে, এইটা আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর একটা যখন দেখবেন যে কড়াইতে, হাঁড়িতে যখন কালি পড়ছে গ্যাসের, তখন মনে করবেন ওয়্যারিং করতে হবে। ওয়্যারিং করার পরে আর এদিকে ওটা বাটির যেটা মুখ আছে আমার এটা বাদ দিতে হবে। আমার এতে কালি পড়ছে, তা দেখালাম, দেখিয়ে বললো তোমার এই দুটোতে একটা খারাপ হয়েছে, একটা বাদ দিতে হবে। তা আমি আর একটা কিনে নেবো, 130-40 টাকা নেয়, যাই নেক, নিলে যখন হাঁড়িতে কালি পড়ে তখন তো অঝক্কি লাগে। এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো। আর সাইডে যেগুলো দেখেন, আমার তো পাথর লাগানো না, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরের আজকেই দেখেন চিংড়ি মাছ দিয়ে গাছের বেগুন ছাদ বাগান থেকে নিয়ে এসেছি। আর আপনার দাদা 1 কেজি চিংড়ি মাছ এনেছিল, সেগুলো আজকে এখনও 2 দিন আছে। আর আজকে দাদা আপনার দেখেন রুই মাছের মনে হয় ডিম এনেছে, আর এনেছে চেলা মাছ। চেলা মাছ খেতে আমার প্রচুর ভালো লাগে, তাই আপনার দাদা বললো ঠিক আছে নিয়ে আসি। তা আজকে দুপুরবেলা চেলা মাছের ঝাল করব। আর বেগুন ছাদ বাগানতে নিয়ে এসেছি, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আজ দুপুরের এই খাবার। আর কিছু ডিমটা ছিল, সেটা একটু সেদ্ধ করে নিয়ে একটু মরিচ দিয়ে কুচিয়ে রেখেছি, এইটা পরের দিন পকোড়া তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন মাছের ঝালটা কত সুন্দর হয়েছে। আর এদিকে যে থালা বাসনগুলো হয়েছিল, আজকে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, সেইগুলো অনেকটাই হয়েছে, সেগুলো এক একটা করে সব পরিষ্কার করে নিয়েছি। আর কিছু থালা বাসন ছিল, সমস্ত সব কিছু এখনও ঘরে আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি কিছু খাওয়া দাওয়ার পর, দুপুরের পর আর ভাত ছিল বলে সেইগুলো দিয়ে দুপুরে চালিয়ে দিয়েছি। আবার এই বিকেলবেলা আমি আবার কিছু রাত্রের জন্য ভাত চাপিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর আমরা গ্যাসটা যখনই চাপাই, তখন এবারে আমরা যখন গ্যাস চাপাই তখন আমরা অনেকটা জোরে দেই, সেটা আমাদের আস্তে দেওয়া উচিত, দিয়ে তারপর আমাদের ভাত চাপানো উচিত। আর এদিকে আমি যে থালা বাসনগুলো মেজে নিয়েছি, সেইগুলো আজকে এগুলো পরিষ্কার করে নিয়েছি পুরো চকচকে। আর শুকিয়ে রোদ্দুরে পুরো, এখন বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টির ভিতরে শুকনো যেই দেখছি শুকনো হচ্ছে সেই। আর যে গাছের থেকে আমি পেঁপে পেরেছিলাম, সেই পেঁপেগুলো আজকে
পেরে আপনার দাদাকে দেবো বিকেলবেলা। এইদিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর এই পেঁপেটা আজকে আমি বিকেলবেলা ওদেরকে আজকের মতন কাজ আমার শেষ হলো। আর পরের দিন আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে সাথে থাকবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আজকের মতন শেষ করলাম।